এখন চলে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ শাহেদ ফ্রম ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমরা বাংলায় সচরাচর বলে থাকি আমি এতই ব্যস্ত যে আপনার সাথে কথা বলতে পারছি না, আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারছি না, ওকে, আমি এতই অসুস্থ যে আমি কাজ করতে পারছি না, পানিগুলো এতই ঠান্ডা যে আমি পান করতে পারছি না। সো এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেই জিনিসটাই আজকে আমরা এখানে শিখব, যেটা আমাদের বইয়ে 241 নম্বর পেজে 241 এই পেজে লেসনটুকু দেওয়া আছে। সো আমরা এই লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি। যারা আমাদের সাথে ইতোমধ্যে জয়েন হয়েছেন কিংবা সামনে আমাদের লাইভটুকু দেখবেন, আপনারাও চাইলে আমাদের স্টুডেন্টদের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে স্যার আমাদের এই লেসনটা কয় নাম্বার পেজে আছে? 241 241 নম্বর পেজে দেওয়া আছে। তাহলে চলেন কথা আর না বাড়িয়ে আমরা লেসনটা প্র্যাকটিস করতে চলে যাই। তাহলে স্যার শুরু করছি। এখানে আমরা যদিও বা আজকে লেসনটা দেখবো, এখানে পজিটিভ দেখবো যে কি স্যার? পজিটিভ, কিন্তু এটার আলটিমেটলি অর্থটা আসবে হচ্ছে নেগেটিভ। ওকে, নেগেটিভ। তাহলে চলেন আজকের লেসনগুলো আমরা 2.2 অর্থাৎ এখানে দুইটা 2 এর সমন্বয়ে আমরা বাক্যটা কি করব স্যার? তৈরি করব। তাহলে 2.2 এখানে দুইটা 2 আছে না স্যার? এই দুইটার সমন্বয়ে আমরা বাক্যগুলো আজকে তৈরি করব স্যার। তাহলে চলেন কথা আর না বাড়িয়ে আমরা প্র্যাকটিস করতে যাই। তাহলে 2 এর বাংলা অর্থ হচ্ছে এতই যে, কি স্যার? এতই যে। ওকে, আর এখানে একটা পারা অর্থে আসবে পারছি না, আমি এতই দুর্বল যে হাঁটতে পারছি না, আমি এতই বোকা যে বুঝতে পারছি না। যদিও বা এখানে ক্যান নাই কিংবা এখানে ক্যান নাই, তারপরও এখানে ক্যানের অর্থটা এখানে আসবে। তাহলে চলেন আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি। যদি বলি আমি এতই টায়ার্ড কিংবা ক্লান্ত যে, I am too tired। আরেকবার বলেন, I am too tired। কাজ করতে পারছি না, টু ওয়ার্ক, কাজ করতে পারছি না, To work। একসাথে বলবেন আমি এতই ক্লান্ত যে কাজ করতে পারছি না, I am too tired to work। আরেকবার বলেন, I am too tired to work। ওকে, এখানে উইক বসাবো, টায়ার্ড এর পরিবর্তে কি বসাবো এখানে? উইক। উইক মানে কি? দুর্বল। উইক মানে কি? দুর্বল। যদি বলি আমি এতই দুর্বল যে, I am too weak। আরেকবার বলেন, I am too weak। আমি হাঁটতে পারছি না, টু ওয়াক, হাঁটতে পারছি না, To walk। একসাথে বলবেন আমি এতই দুর্বল যে হাঁটতে পারছি না, I am too weak to walk। আরেকবার বলেন, I am too weak to walk। I am too weak to walk। ওকে, আচ্ছা এখানে আমরা বিজি বসাবো, টায়ার্ড এর পরিবর্তে কি বসাবো? বিজি বসাবো। যদি বলি আমি এতই ব্যস্ত যে, I am too busy। আরেকবার বলি, I am too busy। কথা বলতে পারছি না, টু টক, কথা বলতে পারছি না, টু টক, একসাথে বলবেন আমি এতই ব্যস্ত যে কথা বলতে পারছি না, I am too busy to talk। আরেকবার বলেন, I am too busy to talk। I am too busy to talk। ওকে, আমরা পারবো কি স্যার এভাবে? অবশ্যই পারবো। তাহলে চলেন আমাদের আরো কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো। এরপরে বাক্য 2 নম্বর বাক্যটাতে আমরা যাচ্ছি স্যার। যদি বলি ইয়াং, ইয়াং মানে হচ্ছে ছোট বোঝাচ্ছে আর কি, ছোট। যদি বলি সেই এতই ছোট যে, she is too young। আরেকবার বলেন, she is too young। সে ড্রাইভ করতে পারছে না, টু ড্রাইভ, ড্রাইভ করতে পারছে না, টু ড্রাইভ, একসাথে বলবো সে এতই ছোট যে ড্রাইভ করতে পারছে না, she is too young to drive। আরেকবার বলেন, she is too young to drive। আরেকবার বলেন, she is too young to drive। ওকে, আচ্ছা আমাদের আরো কিছু বাক্য আছে, চলেন সেগুলো একটু আমরা প্র্যাকটিস করে ফেলি। এরপরে নিয়ে আসবো দ্য ব্যাগ। ওকে, দ্য ব্যাগ, দিস ব্যাগ। ওকে, দিস ব্যাগ। আর হেভি মানে হচ্ছে ভারী আর কি, হেভি মানে হচ্ছে ভারী। তাহলে বলি স্যার ব্যাগটি এতই ভারী যে, this bag is too heavy। আরেকবার বলেন, this bag is too heavy। আমার জন্য, for me, আমার জন্য, for me। আরেকবার বলেন বাক্যটি, সরি, ওকে, ব্যাগটি আমার জন্য এতই ভারী যে, this bag is too heavy for me। এটা ক্যারি করতে পারছি না, to carry, ক্যারি করতে পারছি না, to carry। ব্যাগটি আমার জন্য এতই ভারী যে এটা ক্যারি করতে পারছি না, this bag is too heavy for me to carry। আরেকবার বলেন, this bag is too heavy for me to carry। আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমাদের আরো কিছু বাক্য আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, যদি বলি সেই এতই ব্যস্ত যে, he is too busy। আরেকবার বলেন, he is too busy। ওকে, কথা বলতে পারছে না, to talk, একসাথে বলবেন সে এতই ব্যস্ত যে সে কথা বলতে পারছে না, he is too busy to talk। আরেকবার বলেন, he is too busy to talk। এই মুহূর্তে, রাইট নাও, এই মুহূর্তে, right now। কিংবা এখনো বলা যায়, এখনো বলতে রাইট নাও। এখন সে এতই ব্যস্ত যে কথা বলতে পারছে না, he is too busy to talk right now। আরেকবার বলেন, he is too busy to talk right now। ওকে, আচ্ছা এরপরে আমরা আরো কিছু বাক্য এখান থেকে নিব স্যার। হাংরি, হাংরি মানে কি স্যার?
ক্ষুধার্ত। তাহলে বলি স্যার আমি এতই ক্ষুধার্ত যে I am too hungry. আরেকবার বলেন I am too hungry. ওয়েট করতে পারছি না To wait. টু ওয়েট আমি এতই ক্ষুধার্ত যে অপেক্ষা করতে পারছি না I am too I am hungry too to wait. hungry to wait আরেকবার বলেন I am too hungry to wait. বিরিয়ানি রান্না হয়েছে আপনার সামনে আসছে আপনাকে বলেছে একটু অপেক্ষা করেন ওকে অপেক্ষা করেন তারপর দেওয়া হবে কিন্তু আপনি বলছেন কি I am too hungry to wait আমি এতই কি যে ক্ষুধার্ত যে আমি অপেক্ষা করতে পারছি না তাহলে ইংলিশে কি বলবো স্যার I am too hungry to wait আরেকবার বলেন I am too hungry to wait ওকে আচ্ছা এরপরে চলেন আমরা আরো কিছু বাক্য নিই এরপরে দেওয়া আছে the problem ওকে প্রবলেম ডিফিকাল্ট যদি বলি সমস্যাটি এতই কঠিন যে the problem is too difficult আরেকবার বলেন The problem is too difficult সমাধান করতে পারছি না To solve. to solve সমাধান করতে পারছি না To solve. to solve সমস্যাটি এতই জটিল কিংবা কঠিন যে সমাধান করা যাচ্ছে না কিংবা পারছি না The problem is is too too difficult difficult to solve আরেকবার বলেন The problem is too difficult to solve. the problem is too difficult To to solve. solve ওকে আরেকবার বলি the problem is too difficult to solve ওকে আচ্ছা এরপরে বাক্য আছে স্যার ওকে too old মানে কি স্যার বয়স্ক আর কি ওল্ড মানে বয়স। বয়স্ক আর কি এখানে ওকে তাহলে যদি বলি সে এতই বয়স্ক যে She she is is too too old টেনিস খেলতে পারছে না To play টেনিস সে এতই বয়স্ক যে বা বয়োবৃদ্ধ যে সে টেনিস খেলতে পারছে না She is is too too old old to to play play tennis আরেকবার বলেন She is too old to play tennis আচ্ছা টেনিসের পরিবর্তে ফুটবল দিয়ে বলেন তো সে এতই বয়স্ক যে সে ফুটবল খেলতে পারছে না She is too old to play football. She is too old to play football. play football. আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই বলতে পারি এরপরে চলেন দা ওয়াটার নিয়ে আসবো এরপরে কোল্ড মানে কি স্যার ঠান্ডা ঠান্ডা। কোল্ড মানে কি স্যার ঠান্ডা। ঠান্ডা তাহলে যদি বলি পানিগুলো এতই ঠান্ডা যে The water is too too cold. cold আরেকবার বলেন The water is That is too too cold. cold. সাঁতার কাটা যাচ্ছে না To টু swim সুইম in. ইন অর্থাৎ পানিগুলোর মধ্যে কি করা যাচ্ছে না সাঁতার সাঁতার কাটা- করতে পারছি না কিংবা পারা যাচ্ছে না তাহলে একসাথে বলেন পানিগুলো এতই ঠান্ডা যে সাঁতার কাটা যাচ্ছে না The water is too cold to টু সুইম ইন আরেকবার বলেন The water is too cold to swim in. টু সুইম ইন ওকে আচ্ছা সুইম ইন এর পরিবর্তে আমরা ড্রিঙ্ক বলতে পারি না এখন অলমোস্ট শীতকাল চলে আসছে এখন খুব বেশি ঠান্ডা পানি আমরা পান করতে পারবো না ওকে সো যদি বলি পানিগুলো এতই ঠান্ডা যে পান করা যাচ্ছে না The water is too cold to drink in. to drink Drink. আরেকবার বলেন The water is too cold to drink. টু ড্রিঙ্ক আমরা বলতে পারবো না স্যার অবশ্যই বলতে পারবো ওকে আচ্ছা টেক শাওয়ার বলতে পারি না টেক শাওয়ার সুইমের পরিবর্তে পানিগুলো এতই ঠান্ডা যে আমি গোসল করতে পারছি না The water The water is is too too cold cold to to take shower. take shower আরেকবার বলেন The water is too cold to take shower. টু টেক শাওয়ার আচ্ছা সব সময় যে কোল্ড হবে এরকম কোনো কথা আছে হট হতে পারে না যে গরমকালে কি আমাদের গরম পানি পান করতে ইচ্ছে করে করতে পারি না যদি বলি পানিগুলো এতই গরম যে the water is too hot আরেকবার বলেন The the water water is is too too hot hot. পান করা যাচ্ছে না To টু drink. ড্রিঙ্ক পান করা যাচ্ছে না To টু drink. ড্রিঙ্ক একসাথে বলেন পানিগুলো এতই গরম যে পান করা যাচ্ছে না The water is is too too hot hot to to drink. drink ওকে এটাকে হট এর পরিবর্তে ওয়ার্মও বলা যায় কি বলা যায় Warm. ওয়ার্মও বলা যায় ওকে আচ্ছা যদি বলি পানিগুলো এতই গরম যে ব্যবহার করা যাচ্ছে না The water is too hot to to use আরেকবার বলি The water is too hot to use. আমরা পারবো না স্যার অবশ্যই পারবো তাহলে চলেন আমরা আরো কিছু বাক্য মেক করার জন্য চেষ্টা করি ওকে টু শাই মানে কি স্যার লাজুক আর কি লাজুক ওকে বলি না আমরা যারা সবচেয়ে বেশি কি পাই লজ্জা পাই আর কি লজ্জা পাই তাদেরকে কি বলে লাজুক বলে আর কি লাজুক তাহলে যদি বলি আমি এতই লাজুক যে আই এম টু শাই আরেকবার বলেন I am too shy কথা বলতে পারি না টু স্পিক কথা speak. বলতে পারি না to speak. একসাথে বলেন আমি এতই লাজুক যে কথা বলতে পারছি না কিংবা I am পারি না too shy to speak. আরেকবার বলেন I am too shy to speak. কথা তো এমনি বলি কিন্তু কোথায় বলতে পারি না মানুষের সামনে সামনে তাহলে মানুষের সামনে বা বা কি আপনার মানুষের সামনে যদি বলি আমরা কি বলতে পারি ইন পাবলিক Public. ইন Public. পাবলিক স্পিক ইন পাবলিক কি বলবো স্যার স্পিক ইন পাবলিক তাহলে একসাথে বলেন আমি এতই কি যে স্যার লাজুক যে মানুষের সামনে কথা বলতে পারি না আই এম টু শাই টু স্পিক ইন পাবলিক আরেকবার বলেন I am too shy to speak in টু public. স্পিক ইন পাবলিক আমরা পারবো কি স্যার ওকে এরপরে চলেন আমরা আরো কিছু বাক্য মেক করার জন্য চেষ্টা করব ওকে ন্যারো মানে কি স্যার
সংকীর্ণ আর কি, সংকীর্ণ। ওকে, সংকীর্ণ, আমরা বলি না ন্যারো। তাহলে বলি রাস্তাটি এতই সংকীর্ণ যে the route is too narrow। আরেকবার বলেন, The route is too narrow। ড্রাইভ করা যাচ্ছে না, to drive through, অর্থাৎ রাস্তাটি এতই সংকীর্ণ যে এটা দিয়ে ড্রাইভ করতে পারছি না। কি বলবো স্যার তাহলে? This road is too narrow to drive through। তো মানে এই রাস্তার মধ্যে দিয়ে ড্রাইভ করা যাচ্ছে না কিংবা পারছি না। তাহলে ইংলিশে কি বলবো স্যার? This road is too narrow to drive through। আরেকবার বলেন, This road is too narrow to drive through। ওকে, আচ্ছা এরপরে চলেন, যদি বলি সে এতই অসুস্থ যে he is too sick। সিক অর্থ কি? অসুস্থ। আরেকবার বলি সে এতই অসুস্থ যে he is too sick। স্কুলে যেতে পারছে না, go to school। স্কুলে যেতে পারছে না, to go to school। একসাথে বলবো, সে এতই অসুস্থ যে স্কুলে যেতে পারছে না, he is too sick to go to school। আরেকবার বলি সবাই, he is too sick to go to school। আচ্ছা এখানে হি এর পরিবর্তে আই দিয়ে বলতে পারি না? যদি বলি আমি এতই অসুস্থ যে স্কুলে যেতে পারছি না, I am too sick to go to school। ওকে, এটা যদি পার্সেন্ট গুলো চেঞ্জ করি আমরা পারবো না? পারবো। আমাদের লেসনের কোনটা মনে রাখতে হবে? I am, we are, you are, they are, he is, she is, it is, Karim is। এই ফর্মুলাটা দিয়ে আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো স্যার। তাহলে আই এম দিয়ে আবার বলি, আমি এতই অসুস্থ যে স্কুলে যেতে পারছি না, I am too sick to go to school। ওকে, to go to school। এরপরে চলেন আমরা আরো একটা ইন্টারেস্টিং সেন্টেন্স নিব, দ্য মুভি। ওকে, মুভি, বোরিং মানে হচ্ছে বিরক্তিকর, মুভিটি এতই বিরক্তিকর ছিল যে দ্য মুভি ওয়াজ টু বোরিং। আরেকবার বলি, দ্য মুভি ওয়াজ টু বোরিং। এটা শেষ পর্যন্ত শেষ করা যায়নি আর কি, বা শেষ করতে পারিনি। টু ফিনিশ, শেষ করতে পারিনি, টু ফিনিশ। একসাথে বলবেন, মুভিটা এতই কি ছিল যে আপনার বিরক্তিকর ছিল যে এটা শেষ করতে পারিনি কিংবা পারছি না। কি বলবো স্যার? The movie was too boring to finish। আরেকবার বলেন, The movie was too boring to finish। The movie was too boring to finish। ওকে, to finish। এরপরে কি আছে স্যার? She is too proud। ওকে, প্রাউড অর্থ গর্বিত আর কি। ওকে, অনেকজন আছে না যে অহংকারী, যে অহংকারের কারণে মানুষের কাছে কি করতে পারে না? সাহায্য চাইতে পারে না, আছে না স্যার? আছে। তাহলে যদি বলি সে এতই গর্বিত যে she is too proud। আরেকবার বলি, She is too proud সে সাহায্য চাইতে পারে না, to ask for help। to ask for help। সে এতই গর্বিত যে সে সাহায্য চাইতে পারছে না কিংবা পারে না। She is too proud to ask for help। আরেকবার বলেন, She is too proud to ask for help। ask for help মানে হচ্ছে সাহায্য চাওয়া, ask for help মানে হচ্ছে সাহায্য চাওয়া। ওকে, তাহলে আমরা কি বলবো স্যার? She is too proud to ask for help। She is too proud to ask for help। ওকে, আচ্ছা এরপরে চলেন আরো একটা ইন্টারেস্টিং বাক্য এখানে আছে, scared। scared মানে কি স্যার? scared মানে হচ্ছে ভীত আর কি, ভীত। তাহলে আমি এতই ভীত যে I am too scared। আরেকবার বলেন, I am too scared আমি দরজাটি খুলতে পারছি না, to open the door। দরজাটি খুলতে পারছি না, to open the door। একসাথে বলবেন, আমি এতই ভীত যে দরজাটি খুলতে পারছি না। I am too scared to open the door। আরেকবার বলেন, I am too scared to open the door। রাত 2টায় কেউ এসে আপনার দরজাটা নক করছে, তখন আপনি জানেন না কে নক করছে, তখন কি আপনি গিয়ে সরাসরি দরজাটা খুলে দিবেন? খুলে দিবেন না। তখন আপনার মনে কি লাগবে? ভয় লাগবে স্যার, যে কে জানি এসে কি করছে? দরজাটা নক করছে। তাহলে সেই সময় আমরা কি বলতে পারি স্যার? I am too scared to open the door। আরেকবার বলি, I am too scared to open the door। to open the door। বুঝতে পারছি কি স্যার আমরা? ওকে, তাহলে চলেন এরপর আমরা আরো কিছু সেন্টেন্স মেক করব স্যার। ওকে, দ্য টাস্ক মানে হচ্ছে কাজ, টাস্ক মানে কি স্যার? কাজ। আর ইজি মানে তো আমরা জানি, যদি বলি কাজটি এতই সহজ যে The task is too easy। আরেকবার বলেন, The task is too easy। এটাতে ব্যর্থ হওয়া যায় না বা ব্যর্থ হতে পারি না। কি বলবো স্যার? টু ফেল। ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া আর কি, ব্যর্থ হওয়া। ওকে, তাহলে কাজটি এতই সহজ যে কেউ এটা ব্যর্থ হয় না কিংবা ব্যর্থ হতে পারে না। কি বলবো স্যার? The task is too easy to fail। আরেকবার বলেন, The task is too easy to fail। আপনাদেরকে সবচেয়ে একটা সহজ কাজ দেওয়া হলো। ওকে, যদি বললাম ল্যাপটপটা এখান থেকে নিয়ে আপনি চেয়ারের উপর রাখেন, এটা তো খুব একটা ইজি কাজ না? তো সবাইকে এখানে ফেল করবেন নাকি সাকসেস হবেন? সাকসেস হবেন। তো সো একটা কাজ আপনাকে সহজভাবে দেওয়া হলো যেটা সবাই পারে। সো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি কি স্যার? যে কাজটি এতই সহজ যে কেউ এটাতে ব্যর্থ হয় না। তাহলে ইংলিশে কি বলবো স্যার? The task is too easy to fail। অর্থাৎ কেউ এটাতে ব্যর্থ হয় না স্যার। ওকে, আচ্ছা এরপরে চলেন আমাদের আরো কিছু সেন্টেন্স আছে। ওকে, টু ডার্ক। ডার্ক মানে কি স্যার?
অন্ধকার। ডার্ক মানে কি স্যার? অন্ধকার। অন্ধকার। যদি বলি এতই অন্ধকার যে It is টু too ডার্ক, আরেকবার বলেন। It is too dark. কিছুই দেখা যাচ্ছে না, To see anything. অথবা কিছুই দেখতে পাচ্ছি না। টু সি এনিথিং, anything. কিছুই দেখতে পাচ্ছি না। To টু see সি anything. এনিথিং, অর্থাৎ এত বেশি অন্ধকার যে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। It is টু too ডার্ক টু to সি see এনিথিং, anything. আরেকবার বলেন। It is too dark to see টু anything. সি এনিথিং, অর্থাৎ এতই অন্ধকার যে কোনো কিছু দেখতে পারছি না। পারছি না। অমাবস্যার রাতে কেমন হয়? অনেক বেশি অন্ধকার হয় না? নিজের হাতটুকু পর্যন্ত বাইরে দেখা যায় না, আলো ছাড়া দেখা যায় না। তাহলে তখন আমরা কি বলতে পারি? যে এতই অন্ধকার যে কোনো কিছুই To see দেখতে anything. পারছি না। কি বলবো স্যার? ইট ইজ টু ডার্ক টু সি এনিথিং, আরেকবার বলেন। It is too dark to see টু anything. সি এনিথিং। ওকে, আচ্ছা, এরপর আমাদের আরো কিছু বাক্য আছে স্যার। এক্সাইটেড, ওকে, আমি এত বেশি উত্তেজিত যে আই I'm এম too টু excited. এক্সাইটেড, আরেকবার বলি। I am too excited. বসতে পারছি না কিংবা বসে থাকতে পারছি না। To টু sit সিট still. স্টিল, বসতে পারছি না। Still. টু সিট স্টিল। তাহলে একসাথে বলেন, আমি এত বেশি উত্তেজিত যে আমি স্থির হতে পারছি না বা স্থির হয়ে বসে থাকতে পারছি না। I am too I am excited to too sit still. excited to sit still, আরেকবার বলেন। I am too excited to sit still. অর্থাৎ আমি এত বেশি উত্তেজিত যে কি করতে পারছি না? স্থির হয়ে বসে থাকতে পারছি না। তাহলে ইংলিশে কি বলবো স্যার? I'm I am too too excited excited to to sit sit still, to sit Still. still. ওকে, আচ্ছা, এরপরে চলেন স্যার, যদি বলি স্পাইসি। স্পাইসি মানে হচ্ছে মশলাযুক্ত খাবার আর কি, মশলাযুক্ত। যদি বলি খাবারটা এত বেশি মশলাযুক্ত যে the food is too spicy, আরেকবার বলেন। The food is too spicy. খাওয়া যাচ্ছে না, To eat. টু ইট, খাওয়া যাচ্ছে না, To টু ইট, eat. কিংবা খেতে পারছি না। একসাথে বলেন, খাবারগুলো বা ওকে, খাবারটি এত বেশি মশলাযুক্ত যে এটা আমি খেতে পারছি না। কি বলবো স্যার? The food is too spicy spicy to to eat, eat. আরেকবার বলেন। The food is too spicy to eat, অর্থাৎ কি খাবারটি এত বেশি মশলাযুক্ত হয়েছে যে এটা খেতে পারছি না। পারছি না। ওকে, আচ্ছা, এরপরে আসবে স্যার, ওকে, যদি বলি ওকে শি ইজ সো ওকে টু স্মার্ট, ওকে, সে এখানে স্মার্ট অর্থ বুদ্ধিমান আসবে। কি আসবে স্যার? বুদ্ধিমান। যদি বলি সে এতই বুদ্ধিমান যে, She is too smart. আরেকবার বলেন। She is too smart. সে ভুল, ওকে, সে ভুল করতে পারে না কিংবা সে ভুলটি করবে না কিংবা করতে পারে না। তাহলে কি বলবো স্যার? To make that mistake. মিস্টেক মানে হচ্ছে ভুল আর কি, অর্থাৎ সে ভুলটি করতে পারে না। সে এতই বুদ্ধিমান যে সে ভুলটি করতে পারে না। তাহলে কি বলবো স্যার? She is too smart to make that mistake. to make that mistake, to make that mistake. আমরা পারবো না স্যার বাক্যগুলো? অবশ্যই পারবো। তাহলে চলেন আমাদের বই থেকে যে আমাদের বাক্যগুলো আছে সেগুলো একটু আমরা এবার একটু প্র্যাকটিস করে ফেলবো। ওকে, এটা কয় নাম্বার পেজে আছে স্যার? 241। এবার আমরা আমাদের বই থেকে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার জন্য যাচ্ছি স্যার। ওকে, সো তাহলে চলেন, প্রথম বাক্যটা কি দেওয়া আছে? আপনাদের বইয়ে দেওয়া আছে না স্যার? বইয়ে দেওয়া আছে। ওকে, তাহলে চলেন আমরা একটু বাক্যগুলো দেখে ফেলি। ইউজ অফ কি আছে স্যার? টু। যদি বলি আমি এতই দুর্বল যে, আরেকবার বলেন, আমি এতই দুর্বল যে কাজ করতে পারছি না। টু ওয়ার্ক, একসাথে, আমি এতই দুর্বল যে কাজ করতে পারছি না। I am too weak to work. আরেকবার বলেন। I am too weak to work. ওকে, আচ্ছা, এরপরে সে এতই দুর্বল যে He is too weak. কথা বলতে পারছে না। To speak. সে এতই দুর্বল যে সে কথা বলতে পারছে না। He is too weak to speak, আরেকবার বলেন। He is too weak to speak. এরপরে একজন ব্যক্তির নাম আসছে হেনা। ওকে, হেনা এতই দুর্বল যে Hannah হেনা is is too too weak, আরেকবার বলেন। Hannah is too weak. হাঁটতে পারছে না। To walk. হাঁটতে পারছে না। To walk. হেনা এতই দুর্বল যে হাঁটতে পারছে না। Hannah is too weak to too walk. weak to walk, আরেকবার বলেন। Hannah is too weak to walk. ওকে, you are, তুমি এতই দুর্বল যে You are too tired, কথা বলতে পারছো না। To speak. তুমি এতই দুর্বল যে কথা বলতে পারছো না। You are too tired to speak. ওকে, ক্লান্ত না, ক্লান্ত, তুমি এতই ক্লান্ত যে কথা বলতে পারছো না। You are too tired to speak, আরেকবার বলি। You are too tired to speak. ক্লাস করতে করতে আমরা এখন কি হয়ে গিয়েছি? ক্লান্ত না কি হয়ে গিয়েছি? তৃষ্ণার্ত। ওকে, থার্স্টি হয়ে গিয়েছি না স্যার? প্রায় আমরা 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টার চেয়ে বেশি সময় ধরে আমরা ক্লাসটা করছি। তাহলে আমরা এখন কি হয়ে গেলাম স্যার? তৃষ্ণার্ত হয়ে গেলাম, থার্স্টি। তাহলে বলেন, আমি এতই তৃষ্ণার্ত যে I am too thirsty, কথা বলতে পারছি না। To speak. একসাথে বলেন, আমি এতই তৃষ্ণার্ত যে কথা বলতে পারছি না। I am too thirsty to speak. আচ্ছা, যদি বলি এখানে প্র্যাকটিস, আমি এতই তৃষ্ণার্ত যে প্র্যাকটিস করতে পারছি না। I am too thirsty to to practice, আরেকবার বলেন। I am too thirsty to speak.
আর এনিমোর আর Anymore. এনিমোর আমি এতই কি তৃষ্ণার্ত যে আমি আর প্র্যাকটিস করতে পারছি না কি বলবো স্যার I am আই এম too টু thirsty to থার্স্টি speak anymore. টু প্র্যাকটিস এনিমোর আরেকবার বলেন আই এম টু থার্স্টি টু প্র্যাকটিস এনিমোর আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই বলতে পারি এরপরে চলেন মোচো ওকে মোচো ফ্যাট মানে কি মোটা আর কি মোচো এতই মোটা যে মোচো ইজ টু ফ্যাট আরেকবার বলি Mocho মোচো is ইজ too টু ফ্যাট দৌড়াতে পারছে না To run. টু রান দৌড়াতে পারছে না To টু run. রান একসাথে বলেন মোচো এতই মোটা যে দৌড়াতে পারছে না Mocho is too মোচো fat ইজ to টু run. ফ্যাট টু রান আরেকবার বলেন Moto is too fat to run. টু ফ্যাট টু রান ওকে আচ্ছা এরপরে পাতলু পাতলু কি Skinny. স্কিনি 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 মানে কি হাড্ডিসার বলে আর কি হাড্ডিসার এমনি বাংলায় কি বলে চিকনা বলে আর কি পাতলা বলে চিকনা বলে ওকে কিন্তু সঠিক বাংলায় বলে হচ্ছে হাড্ডিসার অর্থাৎ যাদের শরীরে হাড্ডি ছাড়া আর কোনো মাংস নাই স্যার তাদেরকে কি বলে হাড্ডিসার বলে ইংলিশে বলে কি স্যার স্কিনি কি বলে স্যার স্কিনি তাহলে যদি বলি পাতলু এতই স্কিনি যে পাতলু ইজ টু স্কিনি হাঁটতে পারছে না To walk. টু ওয়াক হাঁটার জন্য তো একটা শক্তি লাগে নাকি তার তো শক্তি নাই ওকে পাতলু এতই চর্মসার কিংবা হাড্ডিসার যে হাঁটতে পারছে না Patlu is too পাতলু ইজ skinny. টু স্কিনি To walk. টু ওয়াক আরেকবার বলি স্যার Patlu is too skinny to walk. ওকে পাতলু ইজ টু স্কিনি To টু walk. ওয়াক ওকে এরপরে কি আছে স্যার আমাদের বইয়ে বিগ শো বিগ শো তো আর কি স্কিনি নাকি মোটা আর কি ফ্যাট ওকে বিগ শো এতই মোটা যে বিগ শো ইজ টু ফ্যাট দৌড়াতে পারে না To run. টু রান বিগ শো এতই মোটা যে দৌড়াতে পারে না কিংবা পারছে না Big Show বিগ is শো too fat ইজ to টু run. ফ্যাট টু রান আরেকবার বলি Big Show is too fat to টু run. ফ্যাট টু রান ওকে আচ্ছা এরপরে কি আছে স্যার উইক আছে তারা এতই দুর্বল যে দে আর are too weak. উইক দৌড়াতে পারছে না To run. টু রান তারা এতই দুর্বল যে তারা দৌড়াতে পারছে না They are too weak to run. টু রান ওকে দ্য বয় বালকটি এতই দুর্বল যে The boy is too weak. টু উইক দাঁড়াতে পারছে না To stand টু up. স্ট্যান্ড আপ ওকে ছেলেটি কিংবা বালকটি এতই দুর্বল যে দাঁড়াতে পারছে না The দ্য boy বয় is ইজ too টু weak to উইক stand up. টু স্ট্যান্ড আপ সবাই বলি The boy is The too boy weak is to too stand up. weak to stand up. Okay? আচ্ছা এরপরে টল টল মানে হচ্ছে লম্বা ছেলেটি এতই লম্বা যে The boy is The boy too is too tall. tall আরেকবার বলেন The boy is too tall. রুমে প্রবেশ করতে পারছে না To enter the টু room. এন্টার দ্য রুম ওকে সে হয়েছে 7 ফিট কিন্তু দরজা হয়েছে 5 ফিট তাহলে দরজা দিয়ে কেমনে প্রবেশ করতে পারবে না স্যার তাহলে বলেন ছেলেটি এতই লম্বা যে সে রুমে প্রবেশ করতে পারছে না The boy is The boy is too too tall tall to to enter enter the the room. room আরেকবার বলি The boy is too tall to enter the room. to enter the room ওকে আচ্ছা এরপর আমাদের আরো কিছু বাক্য আছে স্যার এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলবো পলিশ মানে কি স্যার বোকা আর কি পলিশ অর্থ কি স্যার বোকা বোকা। তাহলে যদি বলি আমি এতই বোকা যে আমি এতই I am আরেকবার বলেন আই এম টু too পলিশ foolish. আরেকবার বলেন I am too foolish বুঝতে পারছি না টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছি না to understand. আমি এতই বোকা যে বুঝতে পারছি না I am too foolish to পলিশ টু understand. আন্ডারস্ট্যান্ড এই সাধারণ ব্যাপারটি দিস সিম্পল Simple ম্যাটার matter. এই সাধারণ ব্যাপারটি This simple matter. আমি এতই বোকা যে এই সাধারণ বিষয়টিও বুঝতে পারছি না I am too foolish to understand this simple আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল ম্যাটার আরেকবার বলেন I am too foolish to understand this simple matter. আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল ম্যাটার ওকে আচ্ছা এরপরে বাস্কেট আর হেভি মানে হচ্ছে বাড়ি আর কি বাড়ি। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যদি বলি বাস্কেটটি এতই হেভি যে The the basket is basket too is heavy. too heavy এটা তুলতে পারছি না বা উঠাতে পারছি না To lift. টু লিফট মানে হচ্ছে উঠানো আর কি উঠানো তাহলে বলেন বাস্কেটটি এতই ভারী যে এটা উঠাতে পারছি না The basket is truly heavy to lift. অথবা উঠানো যাচ্ছে না এটাও বলা যায় দ্য বাস্কেট ইজ টু হেভি Heavy to lift. টু লিফট কি বলবো স্যার The দ্য basket বাস্কেট is ইজ টু too হেভি heavy to lift. টু লিফট ওকে এরপরে তুমি এতই কনফিউজড যে ইউ You আর are টু too কনফিউজড মানে কি Confused. যে আপনি উত্তর কি দিবেন আপনি পাচ্ছেন না আর কি দিবেন কনফিউজড কি হবে নাকি হবে না ওকে এই ধরনের সিচুয়েশনে আপনি আছেন কনফিউজ তাহলে আবার বলি তুমি এতই কনফিউজড যে You ইউ are too আর টু confused. কনফিউজ অ্যানসার দিতে পারছো না To answer. টু অ্যানসার তুমি এতই কনফিউজ যে তুমি অ্যানসার দিতে পারছো না You are too কনফিউজ confused to answer. টু অ্যানসার আরেকবার বলি You are too confused to টু answer. কনফিউজ টু অ্যানসার ওকে আচ্ছা এরপরে কি আছে স্যার অনেস্ট মানে কি স্যার সৎ। সৎ অনেস্ট তো কি সৎ। সৎ যদি বলি সে এতই সৎ যে He is too honest. সে চুরি করতে পারে না To steal. টু স্টিল সে এতই সৎ যে সে চুরি করতে পারে না He is too honest to হি steal. ইজ টু আরেকবার বলেন হি ইজ টু অনেস্ট to টু স্টিল ওকে এরপরে কি আছে মীর জাফর এতই কি ছিল যে অসৎ ছিল যে বলি মীর মীর জাফর জাফর was ওয়াজ too টু ডিসঅনেস্ট
অনেস্ট অর্থ সৎ, ডিসঅনেস্ট অর্থ অসৎ। আরেকবার বলেন। মির্জাফর was was too too dishonest, সত্যটা বলতে পারে নাই, To tell the টু truth. টেল দ্য ট্রুথ। সত্যটা কি বলেছিল? বলেন নাই স্যার। তাহলে একসাথে বলেন, মির্জাফর এতই অসৎ ছিল যে সত্যটা বলতে পারেনি। মির্জাফর was too too dishonest dishonest to tell the truth। আরেকবার বলি স্যার, Mirzapur was too dishonest to tell the truth. dishonest to tell the truth। ওকে, আচ্ছা এরপরে কি আছে স্যার? ইয়াং মানে ছোট আর কি, ছোট। ওকে, তুমি এতই ছোট যে You are too young। ইয়াং। আরেকবার বলেন, You are too young তুমি এটা বুঝতে পারছো to না। understand ইউ this. আন্ডারস্ট্যান্ড দিস। সবকিছু বোঝার জন্য একটা তো বয়স আছে নাকি? ওকে, বয়স আছে, সব বয়সে সবকিছু বোঝা সম্ভব না। তাহলে আমি বলছি আর কি, তুমি এতই ছোট যে তুমি এটা বুঝতে পারছো না। ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দিস। আরেকবার বলি, You are too young to ইউ আর understand টু this. ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, এরপরে কি আছে স্যার? দ্য বাস্কেট। ওকে, বাস্কেটটি এতই হেভি যে আমার জন্য আমি এটা লিফট করতে পারছি না বা তুলতে পারছি না, উঠাতে পারছি না। কি বলবো স্যার? The basket is too heavy for me to to lift। আরেকবার বলেন, The the basket basket is is too too heavy heavy for me to lift। লিফট হতো কি স্যার? উঠানো। উঠানো আর কি, উঠানো। ওকে, আচ্ছা এরপরে দেওয়া আছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স মানে কি? জটিল। জটিল। সমস্যাটি এতই জটিল যে The the problem problem is is too too complex। complex। আরেকবার বলেন, The problem is too complex সমাধান করা যাচ্ছে To না, solve। টু সলভ। দ্য প্রবলেম ইজ Too টু complex to কমপ্লেক্স solve। টু সলভ। ওকে, তাহলে স্যার এই সেন্টেন্সগুলো আমরা আমাদের বইয়ের কয় নাম্বার পেজ থেকে প্র্যাকটিস করছি? 241 241 নাম্বার পেজে এই ধরনের অনেকগুলো বাক্য আমাদের বইয়ে দেওয়া আছে। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা চাইলে আমাদের সেই বইয়ের পেজ থেকে আপনারা এই লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। কিংবা যারা এখনো বই নেন নাই কিংবা বই নিতে চাচ্ছেন, আপনারা 345 যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে চলেন স্যার আমরা একটু বাকি বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করে ফেলি। এরপরে কি আছে স্যার? প্যান। ওকে, প্রবলেম বলেছি না। এরপরে প্যান মানে কি? কড়াই আর কি, ডেক্সি বলি নাকি আমরা? ওকে, কড়াই কিংবা প্যান যেটাকে বলি আর কি। ওকে, যদি বলি ডেক্সিটি এতই গরম যে the pan is too The hot, pan is আমার জন্য for me টাচ করতে পারছি না, টু টাচ। অর্থাৎ কড়াইটি এতই বেশি গরম যে আমার জন্য এটা আমি কি করতে পারছি না? টাচ করতে পারছি না। কি বলবো স্যার? The pan is too hot for me to touch। আরেকবার বলেন, The pan is too hot for me to touch। টু টাচ। ওকে, এটা স্পর্শ করা যাচ্ছে না কিংবা ধরতে পারছি না। ওকে, আচ্ছা এরপরে দ্য রুল। রুল মানে কি স্যার? নিয়ম আর কি। নিয়ম বলি, আইনও বলতে পারি, নিয়মও বলতে পারি। ওকে, রুলটা এতই বেশি ডিফিকাল্ট যে দ্য রুল ইজ টু ডিফিকাল্ট। আরেকবার বলেন, The rule is too difficult আমার জন্য for me। রুলটি আমার জন্য এতই ডিফিকাল্ট যে The rule দ্য রুল ইজ টু ডিফিকাল্ট ফর মি, difficult for me এটা বুঝতে পারছি না, To understand। আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ নিয়মটি এত বেশি বা রুলটি এত বেশি কঠিন যে আমার জন্য এটা আমি বুঝতে পারছি না। দ্য রুল ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। আরেকবার বলেন স্যার, The rule is too difficult for me to understand। ওকে, এরপরে কি আছে স্যার? ওকে, ক্লেভার। ওকে, ক্লেভার মানে কি? চালাক। চালাক। সে এতই চালাক যে She is too clever। আরেকবার বলেন, She is too she clever। is too clever। She is Too too clever। clever। ওকে, এরপরে কি আছে? To fall into your trap। ওকে, সে তোমার ট্র্যাপে না পড়ে পারে না। ওকে, কি আছে স্যার? He is too clever। বলি she is too clever to fall into your trap। ওকে, ওকে তোমার ফাঁদে সে কি ফেলা যাবে না কিংবা সে তোমার ফাঁদে পড়ে না, এই ধরনের সেন্স আসবে আর কি। তাহলে কি বলবো স্যার? she is too clever to fall into your trap। আরেকবার বলি, To into your trap। she is too clever। বলি she is too clever to fall into your trap। she is too clever to fall into your trap। ওকে, এরপরে কি দেওয়া আছে স্যার? অ্যাসিটি এতই বেশি কি যে ভারী যে the AC is too heavy আমার জন্য For me এটা উঠাতে পারছি না, To lift। অ্যাসিটি এতই হেভি যে আমার জন্য এটা আমি তুলতে পারছি না কিংবা উঠাতে পারছি না। The AC is too heavy for me to lift। The AC is too heavy for me To lift। লিফট মানে কি স্যার? উঠানো। ওকে, আচ্ছা এরপরে কি আছে? দ্য সাম মানে কি? অঙ্ক আর কি, অঙ্কটি এতই বেশি ডিফিকাল্ট যে তোমার জন্য তুমি এটা বুঝতে পারছো না। The sum is too difficult for you to understand। আরেকবার বলেন, The sum is too difficult for you to is understand। difficult for you to understand। ওকে, সে এতই বোকা যে সে এটা এই সিম্পল জিনিসটাই সে বুঝতে পারছে না। He is too foolish to understand this simple thing। আরেকবার বলি, she is too foolish to understand this simple thing। ওকে, আচ্ছা এরপরে মাড়ি মানে কি? মাটি মানে কি? কর্দমাক্ত আর কি নাকি? কর্দমাক্ত আর কি। ওকে, বৃষ্টি পড়লে মাটির রাস্তায় কি হয়ে যায়?
কর্দমাক্ত হয়ে যাইতো আর কি। ওকে, তাহলে যদি বলি রাস্তাটি এতই বেশি কর্দমাক্ত যে the route is too muddy, আরেকবার বলি the route is too muddy, এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না। to drive the car on it, আরেকবার বলি to drive the car on it। একসাথে বলবো রাস্তাটি এতই কর্দমাক্ত যে এটার উপর গাড়ি চালানো যাচ্ছে না। The road is too muddy to drive the car on it. The road is too muddy to drive the car on it। ওকে, এরপর আমাদের একেবারে শেষেই চলে আসছি স্যার। ওকে, স্লিপারি মানে কি? পিচ্ছিল আর কি। স্লিপারি মানে কি? পিচ্ছিল। ওকে, তাহলে যদি বলি মাছটি এতই পিচ্ছিল যে the fish is too slippery, আরেকবার বলেন the fish is too slippery, এটাকে ধরা যাচ্ছে না। to catch it, অর্থাৎ মাছটি এতই পিচ্ছিল যে এটাকে ধরা যাচ্ছে না। the fish is too slippery to catch it, রাস্তা থেকে from the road, রাস্তা থেকে from the road। একসাথে বলবো মাছটি এতই বেশি স্লিপারি কিংবা আপনার কি বলা যায় এটাকে পিচ্ছিল যে রাস্তা থেকে এটাকে ধরা যাচ্ছে না। কি বলবো স্যার? the fish is too slippery to catch it from the road। তাহলে এভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো না স্যার? অবশ্যই পারবো। তাহলে আজকে আমরা যেই জিনিসটা শিখলাম সেটা হচ্ছে স্যার কি, যে আমি এতই দুর্বল যে হাঁটতে পারছি না, সে এতই বোকা যে বুঝতে পারছে না। ওকে, তুমি এতই ব্যস্ত যে তুমি আমার সাথে কথা বলতে পারছো না। তাহলে আমরা 2.2 এটা দিয়ে কি করেছি স্যার? লেসনটি প্র্যাকটিস করেছি। এটা আমাদের বইয়ে কয় নাম্বার পেজে আছে স্যার? 241 নাম্বার পেজে। ওকে, 241 নাম্বার পেজে আমাদের এই লেসনটুকু দেওয়া আছে। ওকে, তাহলে আমরা ক্লাসটা স্যার আর ইলংগেট করব না। আমাদের বইয়ের এই যে 241 নাম্বার পেজে, ওকে 241 নাম্বার পেজে এই লেসনটুকু দেওয়া আছে, ইউজ অফ 2.2। ওকে, সো এই সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে এই ধরনের হাজারো বাক্য আমরা তৈরি করতে পারি ইংলিশে। সো আমরা আর ইলংগেট করব না। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভটি দেখেছেন, ওকে, কিংবা সামনে দেখবেন, আপনারাও চাইলে আমাদের স্টুডেন্টদের সাথে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। অথবা আপনাদের যাদের কাছে বই আছে আপনারা বই থেকেও দেখে দেখে আমাদের লেসনটি প্র্যাকটিস করতে পারেন। কিংবা যারা বই নেননি, দয়া করে আপনারা যদি বই নিতে চান 345 যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে বইটি নিয়ে ফেলতে পারেন। এবং আমাদের এখানে অফলাইন অনলাইন দুইভাবে ইংরেজি শেখানো হয়। যারা অফলাইনে ক্লাস করতে চান কিংবা অনলাইনে ক্লাস করতে চান, এই নাম্বারে কল করে বিস্তারিত তথ্যগুলো নিয়ে নেবেন স্যার। ওকে, আজকে আর ইলংগেট করছি না, হয়তো আরো একটা লাইভ ক্লাসের সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।